ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারের পরদিন জাতীয় দলের ফুটবলারদের সাথে সাক্ষাৎ করলেন বাফুফের সভাপতি তাবিথা আওয়াল। যদিও জবাবদিহিতা নয় বরং তপু সোহেলদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন বাফুফের নতুন বস। টিম ম্যানেজমেন্ট বলছে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে ভুল শুধরে নেয়ার চেষ্টা করছে দল। আগের রাতে গ্যালারিতে বসে দেখেছেন মালদ্বীপের কাছে জাতীয় দলের হার। মাঠ থেকে বের হওয়ার সময় সমর্থকদের রুদ্ররূপ দেখেছেন তাবিথ আওয়াল। পরদিন সকালেই ফুটবলারদের টিম হোটেলে হাজির বাফুফের নতুন সভাপতি। তবে ফুটবলারদের ভৎসনা নয় বরং দিলেন সাহস। মনোবল জোগাতে তপু বর্মন সোহেলদের সাথে নাস্তাও করলেন, সাথে দিলেন পরামর্শ। বাফুফে নির্বাচনের পরপরই সাফ ফুটবলে নারীদের সাফল্যের আনন্দে ভেসেছে নতুন কমিটি। কিন্তু মুদ্রার উল্টো পিঠে পুরো এক বছর ফুটবলের বাইরে থাকা মালদ্বীপের কাছে এই হার পুরুষ ফুটবলারদের ডুবিয়েছে হতাশায়। সেই হতাশা ঝেড়ে ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য উজ্জীবিত করছেন সভাপতি নিজেই। জাস্ট ফুটবলারদেরকে ইন্সপায়ার করা এবং সেই আমি দেখছি যে তার মধ্যে যে স্পিরিটটা, স্পোর্টিং স্পিরিট, যেটা প্লেয়ারদের জন্য আমি মনে করি আজকে টনিক হিসাবে সেকেন্ড ম্যাচের আগে আমার মনে হয় সেটা কাজে দিবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পুরো ম্যাচে বাংলাদেশের ফিনিশিং দুর্বলতা নিয়ে কথা হচ্ছে অনেক। ফুটবলাররাও দুশ্চিন্তায় নিজেদের পারফরমেন্স নিয়ে। সভাপতিকে দেখে উঁকি দিয়েছিল ভয়, কিন্তু তাবিথ আওয়াল সেসব ভুল নিয়ে কথা বলেননি। যদিও ভিডিও সেশনে আলোচনা হয়েছে সেই ভুলগুলো নিয়েই। সবার কিন্তু একটু মনের মধ্যে সংকোচ হয়েছিল যে কি জবাব দিব তাকে। উনি একদম টোটালি এগুলি আসলে উনি অ্যাভয়েড করেছেন। উনি সবার সাথে কুশল বিনিময় করেছে এবং কালকে ম্যাচটা কি হয়েছে সেটা নিয়ে উনি ফোকাস দেন নাই। তিনি বলছেন নেক্সট ম্যাচের জন্য ফোকাস দেওয়ার জন্য। শনিবারে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে নিজেদের আক্রমণ ভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে ক্যাবরেরা দলকে। ব্যর্থ হলে হয়তো এটাই শেষ অ্যাসাইনমেন্ট হবে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।